আর্টলিক কালার তো কম বেশি সবার বাসায় আছে, বাট মেইন প্রবলেম হচ্ছে আমরা এগুলো দিয়ে কি আঁকবো, কোনো আইডিয়া খুঁজে পাই না, যার কারণে এগুলো পয়টা থেকে নষ্ট হয়ে যায়। তো এই কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা ইজি পেইন্টিং নিয়ে আসছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এটা বানানোর জন্য আমি এখানে প্রথমে আমার আর্টলিক কালারের সেটটা নিয়ে নিছি। তারপর আমি এখানে আমার যে ব্রাশগুলো দিয়ে আঁকবো সেগুলো দেখে নিতেছি। তোমরা এখানে কিছু ড্রয়িং দেখতে পাচ্ছ, এগুলো আমি কয়েকদিন আগে এঁকেছিলাম। আঁকার জন্য আমি এখানে প্রথমে চারদিকে মাস্কিং টেপ লাগাই নিছি। আমি যেহেতু আকাশ শেপে কিছু একটা আঁকবো তাই আমি এখানে লাইট নীল কালারটা নিয়ে নিছি। আমি যেহেতু মেঘ আঁকবো তাই আমি এখানে নীল কালার দিয়ে মেঘের সাইজ অনুযায়ী কভার করে নিছি, কারণ আমি যখন এখানে মেঘটা আঁকবো তখন রং কম লাগবে। এখন আমার এই বর্ডার করা অংশ ছাড়া আমি পুরোটাতে নীল কালার লাগাই নিতেছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমাদের কাছে আমার সবচেয়ে কমন ওয়ার্ড হচ্ছে নিসি। আমি এই নিসি শব্দটাকে অ্যাভয়েড করতে চাইতেছি। আমার এই আকাশ আঁকতে আঁকতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে আমি এই নিসির বদলে আর কি বলতে পারি। তো যাই হোক, এখন আমি এখানে আকাশে মেঘটা এঁকে নিতেছি। আমি এখানে প্রথমে একটা ঝাড়ু ব্রাশ দিয়ে আঁকতেছিলাম, কিন্তু এটা ভালোভাবে হইতেছিল না, তাই আমি একটা স্পঞ্জের সাহায্যে মেঘটা আঁকতেছি। এখন তো ড্রয়িং এর ব্যাকগ্রাউন্ড আঁকা শেষ। এখন আমাদের ড্রয়িং এ কিছু মশলাপাতি অ্যাড করতে হবে। মশলাপাতি মানে এখানে একটু ফুল লতা পাতা অ্যাড করা লাগবে। ব্ল্যাক কালার দিয়ে প্রথমে ফুল লতা পাতা এঁকে নিতে হবে। ফুল লতা পাতাগুলো যেন একটু ব্রাইট করে, তাই এখানে লাইট গ্রিনটাও লাগিয়ে নিতে হবে। এই জিনিসটা ডিফিকাল্ট হলে কি হবে, এটা একবার শিখা গেলে অনেক ইজি। আই মিন এটাকে প্রথমে একটু ব্ল্যাক কালার দিয়ে তারপর আস্তে আস্তে লাইট গ্রিন তারপর ডার্ক গ্রিন লাগিয়ে এটাকে একটু ব্রাইট করতে হবে। এখানে আমরা এখন একটা ঘরের চাল টাইপের কিছু একটা আঁকতেছি। এটা একটা লং ভিডিও, তারপরে আমি এটাকে কিভাবে ডিটেলসে বলবো সেটা বুঝতে পারতেছি না। এখন আমরা যে জিনিসটা করবো আর কি, সেটা হচ্ছে এই পাতাগুলোকে একটু লাইট করে নিতে হবে। তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে 5000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেওয়ার জন্য। তারপর আমরা এই লাঠিটার সাথে কিছু তার অ্যাড করে দিতেছি। আমার এই মাস্কিং ট্যাপ গুলো উঠে থেকে একটা বড় একটা পোপাট হয়ে গেছে। এখন তো শুধু চিড় আসছে, অন্যান্য সময় তো পুরো পেপার শো উঠে আসে। আমি ট্রাই করবো যেন মাস্কিং ট্যাপের পরিবর্তে পরবর্তীতে আমরা ওয়াশি ট্যাপ ব্যবহার করতে পারি। আমার মাস্কিং ট্যাপ খুলতে চাই, আমার সাথে একটা পোপাট হয়ে গেছে। আমার মাস্কিং ট্যাপের সাথে যে কোন জন্মের শত্রুতা আছে আমি সেটা জানি না। নাও দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও।